ভিডিওর মূলত বিষয় হচ্ছে কি হিরো এক্সট্রিমের মাইলেজ নিয়ে 75.69। ভাই এরম ভাবে গাড়ি চালালে তো বড় লোকে যাবো। রাধে রাধে ভাইয়া। গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল পল্লব চাই। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অবশ্য বেশি একটা ভালো ছিলাম না, কারণ এক মাস ধরে কোনো ধরনের কোনো ভিডিও ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে দিতে পারতেছি না, কারণ গোপ্রোর ব্যাটারিটা বসে গেছিলো, ডিসপ্লে গ্লিচ, কিছুক্ষণ রেকর্ডে দিলেই আবার অফ হয়ে যায়। সেইভাবে মন খারাপ ছিল। যাই হোক, ভাবছি মনে হয় যে ক্যামেরাই গেছে, দেখি যে ব্যাটারির প্রবলেম। ব্যাটারির যখন সক্ষমতা হারায় ফেলে তখন কিছুক্ষণ চলে, ডিসপ্লে গ্লিচ দেখায়, তারপর বন্ধ হয়ে যায়, অফ হয়ে। ব্যাটারিটা অর্ডার দিছি, ব্যাটারি চলে আসছে 10 দিন আগে, বাট কাজ করে তারপরে বেরোনো একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। আর এখন তো লং ভিডিও শুধুমাত্র হিরো এক্সট্রিমেরই লং ভিডিও দিচ্ছি। আজকে ভিডিওর মূলত বিষয় হচ্ছে কি হিরো এক্সট্রিমের মাইলেজ নিয়ে, লিটার তেলে কতটুকু যাচ্ছে এইটাই হচ্ছে মূলত পর্যবেক্ষণ করা হবে। তো চলেন, সামনে যে আমাদের পাম্প, তুলরমপুর পাম্প, বাড়ির কাছে আমাদের পাম্প বলতে তুলরমপুরে আমাদের বাড়ির কাছে যে পাম্প, এই পাম্প থেকে অয়েল নিব। অয়েল নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অয়েল নিব। না তেল নিয়ে নি গাইস। ইহা হচ্ছে আমাদের হিরো এক্সট্রিম গাড়ি। দেখেন প্রায় 6 মাস না 3 মাস, 3 মাস, 3 মাস প্লাস হয়েছে। 3 মাসে সে 3600 কিলোমিটার চালাইছে, ঠিক আছে। এখন দেখি আজকে এটাকে নিয়ে বেরোনি হবে, মাইলেজ কীরকম ঠিকঠাকভাবে পরিমাপ করে আপনাদের সাথে শেয়ার করা হবে। সো চলেন তেলটা আগে ফুল করি। তো কতটুকু আছে? হ্যাঁ, তেল সেন্সরে দেখাচ্ছে লাস্ট এক কাঠি আছে, হ্যাঁ, কিন্তু তেল এখনো আছে। এখনো মনে করে যে 30 কিলো মতন চালানো যাবে হয়তো বা। 30 কিলো দরকার নেই, এখন এই করতে হবে, গাড়ি সোজা করে ধরবা। এই পরিমাপ করার সঠিক পদ্ধতি আছে, ট্যাঙ্কি দিয়ে মাপতে হবে, ট্যাঙ্কি ফুল করতে হবে। ফুল করার পরে ভাই ফুল করেন, ফুল করে একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা ঠিক রেখে তারপর চালাতে হবে। 30 থেকে 60 অথবা 50 কিলো চালাইয়ে ফিরি আবার ওই পর্যন্ত রিফিল করতে হবে। রিফিল করলে যতটুকু তেল যাবে তাই দিয়ে মেজারমেন্ট করা, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। ভাই ওই যে নিচের যে দাগটা না, ওই পর্যন্ত দিলেই হচ্ছে। দেখেন তুই ওই পর্যন্ত হয়েছে না, নিচের ওই যে ওইটাই শুয়ে থাকলেই হচ্ছে। হ্যাঁ হয়েছে, তাহলে আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই তো নিচের ওইটা শুইছে, তাই না? ওইটা দেখো, নাড়া দাও। শুইছে না, একটু বাড়তি আছে। আচ্ছা আচ্ছা, বাড়তি কোন সাইডে দেখতেছো বাড়তি আছে? না, এই তো চারি সাইড দিয়ে শুয়ে রয়েছে না। 777 মিটারটা তো রিসেট করতে হবে। গাইস এখন যে কোনো একটা রিডিং 0 করে দেবো এখন থেকে। তেল নিয়ে আসে এখন ট্রিপ 1, ট্রিপ বি 0 করবা। আচ্ছা ওকে, এটা 0 করো, 0 করে দাও। হ্যাঁ গাইস দেখেন, ট্রিপ বি এখন 0 করে দিছি। এখন থেকে 30 থেকে 40 কিলো বা 50 কিলো চালানো হবে। তারপর এসে যতটুকু গেছে আর ওই পর্যন্ত তেলের মাপ যতটুকু আছে, সেইখান থেকে কত টাকা তেল বা কতটুকু তেল গেল সেই হিসাব করে একটা মেজারমেন্ট করা হবে যে গাড়ির মাইলেজ কত যাচ্ছে। কি দেখি, অনেক দিন চালাই না হিরো এক্সট্রিম। তো যাই হোক গাইস, গাড়ির তো মনে করেন মাইলেজ অনেক কিছুর উপর নির্ভর করে, ড্রাইভারের উপর নির্ভর করে, গাড়ির টায়ার প্রেশারের উপর নির্ভর করে, তারপর গাড়ির কন্ডিশন কীরকম আছে, যদি চাকায় কোনো ধরনের সামনের চাকা অথবা পিছনের চাকা কোনোটা ইজিলি ঘুরতেছে না, বাধা পাচ্ছে, এগুলোর কারণে মাইলেজ কম বেশি হতে পারে। গাড়ির কন্ডিশন যে অবস্থায় আছে, এখন রাইড করব
অবশ্য আমি স্লো রাইড করব, এখন তো গাড়ির টায়ার প্রেশারটাও চেক করাতে পারলাম না। যাই হোক, এখন থেকে রাইড শুরু করলাম তুলরামপুর পাম্প থেকে। হ্যাঁ, এখন বাজে 11:30। তো যাই হোক, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ঘুরে আসবো। ঘুরে আসার পর আবার এই পাম্প থেকে, সেম পাম্প থেকেই তেল নিব। ঠিক আছে, তেল নিয়ে ওইখান থেকে আপনাদের যে কিভাবে কতটুকু গেছে কিভাবে বের করব সেটাও আপনাদের দেখানো হবে। তো সাথেই থাকেন। আর গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে আসে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কারণ বিষয় হচ্ছে কি, একটা ভিডিও বানাতে গেলে অনেক কিছু, অনেক ঝামেলা পোহাতে হয়। সময় বের করে রাইডে বেরো, কত কিছুর অ্যারেঞ্জমেন্ট আছে, তারপর ভিডিও এডিট করো, আপলোড দাও। হায় হায়, এই কাজে যারা আসে আসলে তারা আসার পরেই বুঝতে পারে যে কিভাবে কোথায় আইছি। ঠিক আছে, তো যাই হোক, এখন নড়াইলে যাচ্ছি। নড়াইল থেকে, ওইখান থেকে মাগুরা দিকে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। ওইদিকে যে ঘুরে এসে তারপর। আর গাইস, আসলে আমি তো চালাই হচ্ছে ভার্সন 3। হ্যাঁ, তবে এই গাড়িটা স্লো রাইড করতে একটা অন্যরকম মজা পাওয়া যায়। লোকজন অনেকেই বলে যে 125 সিসি নিয়ে বা লো সিসি নিয়ে লং ড্রাইভে বা ভালোভাবে ঘোরা যায় না, কিন্তু এই গাড়িটা এমনভাবে করেছে, এর কমফোর্ট অদ্ভুত কমফোর্ট। আর আমি চালাই আমারটার থেকে এটা আরও যেন কেমন বেশি ইজি ফিল করি। আর একটা আরামদায়ক পজিশনও আছে। হ্যাঁ, সিটটাও অনেক সুন্দর। তারপর একটা স্পোর্টি লুক, সামনের দিকে যে একটু ঝুঁকা না থাকলে রাইডার কমফোর্ট ফিল করে না, এরও সেই বিষয়টা আছে। আবার বেশি ঝুঁকা থাকলে অনেক সময় হাতে ব্যথা করে, বেশি রাইড করলে হাতে ব্যথা করে। কিন্তু এটার এমন একটা পজিশন যে কমও না আবার বেশিও না, মোটামুটি বেশ একটা ভালোই পজিশন আছে। এর সার্ভিসিং সম্ভবত করানো 15 দিন আগে সার্ভিসিং করা নিয়েছে। সার্ভিসিং করাইয়ে সাথে সাথে যদি এই টেস্টটা করা হতো তাহলে হয়তো বা আরও ভালো পাওয়া যেত মাইলেজ। তারপরেও দেখা যাক কি হয়। এক একজনের তো এক এক রকম যাচ্ছে এই গাড়ি নিয়ে। মাইলেজ নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন আছে। সো গাইস, যারা আপনারা ব্যবহার করতেছেন হিরো এক্সট্রিম, তারা আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, যে আপনি কত মাইলেজ পাচ্ছেন, হাইওয়েতে কত পাচ্ছেন, তারপর জ্যামের ভিতরে বা যেখানে ছোট রাস্তা বা একটু থেমে থেমে গাড়ি চালানো লাগে এরকম জায়গায় কীরকম মাইলেজ পাচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন। আমি রাইড করব সব স্লো, আমার সাথে আরও 2 জন আছে, ওরা অবশ্যই ওই গাড়িতে যাবে না, আর আমি রাইড করব স্লো। দেখা যাক কি হয়। এটা অস্থির একটা সাউন্ড। 125 সিসি হিসাবে আসলে টোটাল রেসপন্স অনেক ভালো। যারা হচ্ছে অর্ধেক ক্লাসে গাড়ি চালায়, অর্ধেক ক্লাসে গাড়ি চালালে মনে করেন যে তেল বেশি খেতে দেওয়াই লাগবে। আর হচ্ছে যত ক্লাস ধরবেন বেশি, তত আপনার ইঞ্জিন আপ ডাউন করবে আর তেলও বেশি খাবে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, মনে করেন যে আপনার গাড়ি 1 গিয়ারে, সেখান থেকে আপনি এখানে হুট করে এরকম পিক আপ বাড়ালেন, তারপর গিয়ার বাড়ালেন, আবার বাড়ালেন, আরপিএম নিয়ে চলে গেলেন 6000 বা 7000-এর কাছে, তাইলে তো অবশ্যই তেল বেশি খাবে। আর আরেকটা সিস্টেম আছে কি, আপনার গাড়ি আছে 2 গিয়ারে, সুন্দর করে হালকা একটু এরকম স্লোভাবে যদি আপনি থ্রোটল দেন, তাইলে মনে করেন যে আপনার তেলও কম খরচ হবে আর গাড়ির উপর প্রেশারটাও কম পড়বে। আর নয় ধরলাম আর হুটহাট করে টান দিলাম, এ করে তেলও বেশি খায়, আবার গাড়ির উপরও প্রেশার পড়ে। সো যে যেরকম চালাবে তার মাইলেজ সে সেরকম পাবে। আর কোম্পানি এটার ক্লেম করে আছে 60+, তো আমার মনে হয় না ওই সর্বোচ্চ 50 এর উপর যাবে না, কারণ এই গাড়ির যে সিস্টেম করেছে। অবশ্য একদিক দিয়ে সুবিধা আছে যে গাড়ি হচ্ছে এফআই ইঞ্জিন। এফআই ইঞ্জিন হলে একটু সুন্দর মতো মানে তেলটা যতটুকু লাগবে ততটুকু ইনজেক্ট করে, আর তেল কমানো বা বাড়ানোর কোনো সিস্টেম নেই। এই হিসাবে তেল অবশ্যই কম খাবে।
আর তারপরেও তো রাইডারের উপর নির্ভর করে কতটুকু রাফ ইউজ করতেছে বা কতটুকু সেন্সিটিভভাবে ইউজ করতেছে। যত সেন্সিটিভভাবে ইউজ করতে পারবে বাইক, তার বাইক তত লং লাস্টিং হবে আর মাইলেজও সে বেশি পাবে। রাধে রাধে গাইস, এখন নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে রওনা দিচ্ছি। গাড়িও অলরেডি 8 কিলোমিটার চলে গেছে। আমাদের নড়াইলে একটু কাজ ছিল, এখন রওনা দিচ্ছি মাগুরার উদ্দেশ্যে। কোনো স্পেসিফিক কোনো কারণ নেই যে মাগুরায় এই কাজে যাব বা কারোর সাথে দেখা করতে, এরকম কোনো কারণই নেই, শুধুমাত্র রাইড হবে। রাধে রাধে ভাইয়ারা, এখন হচ্ছে আমরা আছি মাইজপাড়া বাজারে। কত কিলো আসছি? 9 কিলো চলে আসছি মাইজপাড়া বাজার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। প্রায় 40-50 কিলো ঘুরে চলে আসলাম। এখন আছি তুলরামপুরের পাম্পে যাব। পাম্পে যেয়ে তেল নিব, দেখা যাক কত টাকার তেল ধরে, তারপর ওই হিসাব করে দেখা যাবে যে কতটুকু যাচ্ছে 1 লিটারে। তো গাইস চলেন যাওয়া যাক। চলেছে হচ্ছে 48.3 কিলোমিটার। এর ভিতর 20 কিলো চলেছে ডাবল, আর সিঙ্গেল চলেছে হচ্ছে বাদ বাকি যা থাকে এই মোটামুটি চলেছে। এখন দেখা যাক তেল কতটুকু ধরে। আমি তো আগেও সে কথা বলছি যে মাইলেজ অনেক কিছুর উপর নির্ভর করে, সেগুলো মেনটেন করে বাইক চালালে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যায়। আর ওই যে হুট করে গিয়ার একটা আপ করে হাই যে থ্রোটল, এটা কখনোই ধরা যাবে না। তারপর স্লো গাড়ি চালাতে হবে। স্লো বলতে যে গিয়ারে যতটুক থাকে, ক্লাস যত দূর সম্ভব কম ধরে চালানোর চেষ্টা করতে হবে। এই কারণেই যদি শহরের ভিতরে জ্যাম রাস্তায় গাড়ির তেল খায় বেশি। গাইস চলে আসছি পেট্রোল পাম্পে, এখন তেলটা নিয়ে দেখি কতটুকু গেছে। ভাই ফুল হবে, বেশি যাবে না, তো আগে একবারে নিয়ে গেছি। মাইলেজটা একটু ইয়ে করতেছি। ওই যে নিচের ইয়ে দেখেছেন ট্যাঙ্কি, নিচের ওইখানে শোবে। দাঁড়ান থামেন, আর একটু দেন। থাক হয়েছে। হ্যাঁ 82 টাকা দিতে পারবো। ঠিক আছে। আগে একবারে দেওয়ার সময় 2 টাকা বেশিও দিয়ে গেছি। আচ্ছা ওকে, তাহলে চলেছে কত? 49.2 গাইজ। তাহলে এই যে দেখেন 49.2 এত কিলোমিটার চালাইছি, আর যে পর্যন্ত ট্যাঙ্কিতে তেল ভরেছিলাম তা সেখান থেকে আর সেই পর্যন্তই এখন ফুল করে দিলাম। সেখানে তেল গেছে আছে 650 গ্রাম, অর্থাৎ 82 টাকার। এখন বিষয়টা হচ্ছে কি, তাইলে মাইলেজ বের করার ক্ষেত্রে 49.2 কিলোমিটার গেছে ভাগ 650 গ্রামে, 650 গ্রামে এতটুকু গেছে। আর তাইলে লিটারে যাচ্ছে হচ্ছে গুণ 1000, 75.69। ভাই এরমভাবে গাড়ি চালালে তো বড় লোকে যাবো। 75.69, তার ভিতর 10-15 কিলো চলেছে হচ্ছে ডাবল, আর তার বাদ বাকিটুক চলেছে হচ্ছে সিঙ্গেল। তো গাইস গাড়িও পছন্দ আপনাদের, মাইলেজও এই যে টেস্ট করে আজকে দেখাই দিলাম। তো অনেকে আবার বলে 50-50 যাচ্ছে না, 50 যাচ্ছে না। আর আমার কাছে এই যে প্রায় 3 মাস 4000 কিলোমিটার চলেছে, এর ভিতরে 2বার মোবিল ডাউন দেওয়া হয়েছে, 2বার সার্ভিসিং করা হয়েছে। এখনের মাইলেজের অবস্থা এই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর অবশ্যই কমেন্টসে জানাবেন কার গাড়ি কীরকম, কত কিলোমিটার যাচ্ছে। হিরো এক্সট্রিম যারা চালাচ্ছেন আর যারা নিতে চাচ্ছেন তাদের জন্য তো এটা অবশ্যই খুশির খবর। হ্যাঁ ওকে, বাই টাটা।